বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি? উত্তর হলো আ বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যেকোনো বিল হোক, এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয় এটা নাজায়েজ এবং সুদের অন্তর্ভুক্ত হয়। যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে। যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে আ যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয়, অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আ উম একটা পর্যায়ে যাওয়ার পরে উম আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় আ কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা। এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আ আপনার শাস্তিস্বরূপ যে জরিমানা সেটা আদায় করতে পারেন। কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে, এটা জায়েজ নয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে। অজু করার আ শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজু করা শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে অজু নষ্ট হবে না। কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে এবং সে অংশটা ওই জায়গাটুকুকে ধুয়ে ফেললে বা ওইটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া আপনার জন্য জায়েজ হবে। অজু ভঙ্গ এক জিনিস আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস। শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে, অজু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে। বিধায় ২ টা আলাদা, আলাদা বিষয়। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে তাহলে তাকে জানালেন। স্বামীর কর্তব্য হবে আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা। এটা তার কর্তব্যের অংশ। শরীয়ত আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজেই যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন, বৈধ কাজে টাকা ব্যয় করেন, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।